হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আর আমার ছোট বোন আমরা বেড়াতে এসেছি আমাদের বাবার বাসায়। আমরা আসার পরদিন আম্মা আমাদের জন্য পিঠা বানাচ্ছিল। এখানে দুধ পুলি পিঠা বানানো হচ্ছে। এই পিঠাটা যেহেতু বেশ ঝামেলার একটা পিঠা, তাই আমরা সবাই মিলে আম্মাকে হেল্প করছিলাম। আমার ছোট ভাইয়ের বউ রুটি বেলে দিচ্ছিল, আমি সেগুলোকে ছোট ছোট শেপে কেটে দিচ্ছিলাম, আর বাকিরা মানে আমার কাজিন, আম্মা আর আমার ছোট বোন পিঠা বানাচ্ছিল। পিঠার পুরের জন্য নারকেল, চিনি, তিল আর চাল ভেজে সেটাকে গুঁড়ো করে সবকিছু একসাথে ভেজে নেওয়া হয়েছে। শুধুমাত্র নারকেল, চিনি অথবা গুড় দিয়েও এই পুরটা বানানো যায়। কিছু কিছু পিঠাতে আমার কাজিন মানে আমার বড় বোন এরকম সুন্দর সুন্দর ডিজাইন করছিল। আর এই যে আমার মেয়ে, সেও আমাদেরকে হেল্প করছিল। সবগুলো পিঠা রেডি হওয়ার পর সেগুলোকে খেজুর রসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এরপর এর মধ্যে অ্যাড করা হচ্ছে জাল করা গরুর দুধ। চাইলে খেজুরের রস আর দুধ একসাথেও জাল করে নেওয়া যায়। এই যে দুধ পুলি পিঠা রেডি। পিঠাটা বেশ মজা হয়েছিল খেতে। অন্যদিকে আমার ছোট বোন ভাজা পুলির জন্য কিছু পুলি পিঠা বানিয়েছিল, সাথে কিছু গোলাপ পিঠাও বানিয়েছিল। আমার এই পিঠা বানানোর উৎসব চলেছে টানা 3 দিন ধরে। পরদিন আম্মা দুধ চিতইয়ের জন্য চিতই পিঠা বানাচ্ছে, আর দুধ চিতই ভেজানোর জন্য যে গুড় আর দুধটা জাল করা হয়েছিল সেটা বেশ ঘন হয়ে গেছিল। আমরা আবার সেখান থেকে সর তুলে তুলে খেয়ে নিচ্ছিলাম। এই যে অনেক মজা ছিল এটা। এর মধ্যে আবার আমার ছোট ফুপু আসেন আমাদের জন্য ভর্তা আর চিতই পিঠা নিয়ে, আমরা সেটা খাচ্ছিলাম বেশ মজা করে। আর এই যে দুধের মধ্যে চিতই পিঠাগুলো ভিজিয়ে দেওয়া হচ্ছে। দুধ আর গুড়ের মিশ্রণটা যেহেতু ঘন হয়ে গেছিল, তাই সেখানে আরো দুধ আর গুড় অ্যাড করে সেটাকে আবার জাল করে নেওয়া হয়েছে। তো পরের দিন নানু এসেছে, নানু আমাদের জন্য ভাপা পিঠা বানিয়ে নিয়ে এসেছে। নানুর হাতে সব পিঠায় অনেক বেশি মজা। আজকে আরো গেস্ট আসবে। গেস্টরা হচ্ছে আমাদের 2 বোনের শ্বশুর শাশুড়ি আর আমার ছোট ভাইয়ের শ্বশুর শাশুড়ি। ওনাদের জন্য আবার আজকে আম্মা পিঠা বানাবে। আর এই যে সন্ধ্যায় সবাই ফুলকপির পাকোড়া খাচ্ছিলাম। গেস্টরা আসার পর আম্মা আবার গেস্টদের জন্য নতুন করে দুধ চিতই পিঠা বানিয়েছে আর বানাচ্ছে কলার পিঠা। কলার পিঠা আম্মা আর ফুপু মিলে বানাচ্ছিল। ছোটবেলায় আমাদের বাসায় কলার পিঠা বানাতো দাদু, এখন আর দাদু বানায় না। এরকম লম্বা লম্বা শেপ করে কলার পিঠা বানানো হয়। আর রাতে ডিনারের জন্য ছিল গরুর মাংস, ছোট মাছের চচ্চড়ি, মিষ্টি কুমড়া দিয়ে শৈল মাছ, মহিষের মাংস, আর সাথে ছিল ভাত আর চালের আটার রুটি। এই ছিল আমার আজকের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।